বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকারের বাড়ি থেকেই আগ্নেয়াস্ত্র সমেত বিপুল পরিমাণে গুলি বাজেয়াপ্ত করেছে বহরমপুর থানার পুলিশ। ওই ঘটনায় পুলিশ অসীমের স্ত্রী টুকু সরকারকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গভীর রাতে বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া এলাকায় অসীমের বাড়িতে হানা দিয়ে ওই অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার দুপুরে বহরমপুর থানায় এক সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার সুশান্ত রাজবংশী বলেন, গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ গির্জাপাড়া এলাকায় অসীম সরকারের বাড়িতে হানা দিয়ে 3টে 7.65 বোরোর অত্যাধুনিক পিস্তল ও 7.65 বোরোর 90টি গুলি এবং 50টি 9mm বোরের গুলি, 4টে ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ঘটনায় অসীম সরকারের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের হানা দেবার আগেই ওই বাড়িতে পাপাই ঘোষ ও অসীম সরকার ছিল। পুলিশকে দেখে ওই দুজন পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আজকে একটি বিশেষ সূত্রের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে বহরমপুর থানার পুলিশ, আমাদের যে বহরমপুর থানার অন্তর্গত গির্জাপাড়া খাগড়ার ওখানে অসীম সরকারের বাড়িতে একটি তল্লাশি চালায়। সেখানে আগে থেকে আমাদের কাছে সংবাদ ছিল যে সেখানে অনেক ফায়ার আর্মস মজুত রাখা হয়েছে এবং সেখানে গিয়ে তার বাড়ি থেকে 3টি 7.65 কান্ট্রিমেড ফায়ার আর্মস, সাথে 90 রাউন্ড হচ্ছে 7.65 অ্যামুনেশন মানে গুলি এবং সরকারের বাড়ি থেকে 9mm 50 রাউন্ড গুলি এই অসীম সরকারের বাড়ি থেকে পুলিশ আজকে উদ্ধার করে। এবং অসীম সরকারের যে স্ত্রী টুকু সরকার, ওনাকে আমরা গ্রেপ্তার করি এবং ওনার বয়ানের মাধ্যমে যেটা জানা যায় যে আরও দুজন ওইখানে পালিয়ে গেছেন এবং আমরাও দেখি দুজনকে পালিয়ে যেতে। টুকু সরকার যেটা জানিয়েছেন যে ওই দুজন যিনি পালিয়ে গেছেন তাদের মধ্যে একজনের নাম পাপাই ঘোষ, যার বাড়ি কুঞ্জঘাটা, এবং আরেকজন ওনার স্বামী, যার নাম হচ্ছে অসীম সরকার। তাদেরকে এই টুকু সরকারকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি এবং আমরা 10 দিনের জন্য পুলিশ হেফাজতে আমরা নিচ্ছি। এরকম আমরা প্রিলিমিনারি পেয়েছি, আমরা এটা তদন্ত করছি। অসীম সরকার কি করতো, পেশায় কি? অসীম সরকার ওই পপাই সরকারের অ্যাসোসিয়েট, এবং পেশায় কি সেটার জন্য আরও আমরা বিস্তারিত যাচ্ছি। ওর ওয়াইফে এই কাজের সঙ্গে যুক্ত ছিল না? ওখানে না, ওর ওয়াইফের নলেজেই এটা ছিল এবং ওয়াইফের পুরো নলেজে থাকা অবস্থাতেই সে রেখেছিল এবং ওয়াইফ জানতো পুরো ব্যাপারটাই। এই আর্মস এগুলো কি কাজে ব্যবহার করতো? এটা আমাদের যতদূর মানে খবর পেয়েছি, এই আর্মসগুলো কোনো এলাকাতে টেরোরাইজ করা বা তাতে কোনো ক্রাইম করা ভবিষ্যতে লোকালিটিতে, সেটার জন্য হয়তো ব্যবহৃত হতো। এগুলো আসামি অসীম সরকারের বাড়ি থেকে পাওয়া গেছে। আর এইগুলোর ভিতরে যেগুলো আছে ডেসক্রিপশনটাগুলো আমি বলে দিই। যেগুলো আছে সেগুলো কন্ট্রাব্যান্ড আর্মসের মধ্যে পড়ছে। তার মধ্যে 3টে পিস্তল পাওয়া গেছে, যেগুলো ইম্প্রোভাইজ পিস্তল 7.65, 4টে কার্টিজ পাওয়া গেছে, 90 রাউন্ড আমাদের 7.65 মিলিমিটার বোরের ইয়ে পাওয়া গেছে, কার্টিজ পাওয়া গেছে, ওটা ইয়ে পাওয়া গেছে, কি বলে, না ম্যাগাজিন পাওয়া গেছে, আর 50 রাউন্ড 9mm বোরের কার্টিজ পাওয়া গেছে। তো এইসব জিনিস বাড়িতে মজুত রাখার জন্যে এবং কোনো হয়তো ক্রাইম করার উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল। সেই জন্যে আমরা ওখান থেকে যে ছিল, যার নলেজে রেখে গেছিলো, তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং মহিলা পুলিশের সাথে নিয়ে গেছি। আর যারা দুজন পালিয়েছে বা আরও এর সাথে কারা জড়িত, এটা আমরা দেখব। এটা আমরা বলতে পারবো না ভোটের জন্য কি ভোটের জন্য নয়, তবে এটা নিশ্চয়ই এগুলো সমস্ত বেআইনি অস্ত্র। এটা নিঃসন্দেহে কোনো মানে বেআইনি কার্যকলাপের সাথে জড়িত থাকতে পারে বা বেআইনি কার্যকলাপে লাগতে পারে বলেই এটা মজুত করা হয়েছে। বাড়ির মধ্যে মাটিতে পোতা ছিল না, মাটিতে পোতা ছিল না। আমরা যেটা পেয়েছি এটা একটা বাকেটের ভিতরে রাখা ছিল এবং বাকেটের ভিতরে আরও পলিথিন নিয়ে করে কভার করে রাখা ছিল। হ্যাঁ, যে দুজন পালিয়ে গেছে তাদের জন্য নিশ্চয়ই তল্লাশি চালানো হবে এবং ভবিষ্যতে আরও কিছু তথ্য হলে আপনাদের সামনে আমরা রেখে দেবো। মহিলা কাজের সাথে যুক্ত কি যুক্ত না, এটা ভবিষ্যতে আমরা তদন্ত করে বলতে পারবো। কদিনের পুলিশ কাস্টডি চাইবে? আমরা 10 দিনের পুলিশ কাস্টডি চাইছি। স্যার কিছু বলবেন? স্যার, যারা পালিয়ে গেছে তাদেরকে খোঁজার চেষ্টা করছেন নাকি? হ্যাঁ।
যারা ধরা পড়ছে তাদের মধ্যে কি পূর্বে কোনো মামলা আছে?